সততা, নিষ্ঠা, শ্রম, মেধা ও শৃঙ্খলা একজন মানুষকে কত উপরে নিয়ে যেতে পারে তার উজ্জ্বলতম দৃষ্টান্ত স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসাং এইচ চৌধুরী। বাংলাদেশের শিল্প, বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডের কীর্তিমান পুরুষ ছিলেন স্যামসাং এইচ চৌধুরী। বর্ণাঢ্য জীবনের অধিকারী স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা এই কর্ণধার স্যামসাং এইচ চৌধুরী। তার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তিনি দেখিয়েছেন সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেও কিভাবে অসাধারণ হয়ে ওঠা যায়। সচেতন মনোভাব নিয়ে ধীরে চলার পরিচ্ছন্ন নীতিতে বিশ্বাসী ছিলেন বলেই তিনি দেশের অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছিলেন। অসাধারণ এই মানুষের জীবন ও কর্ম আমাদের পথের দিশা হোক। আস্থাহীনতার অন্ধকারের সময় আশার আলো ছড়াতে থাকুক তার জীবন দর্শন অন্ধকারের প্রতিপক্ষ হিসেবে, যিনি প্রচণ্ড আস্থা ও মনোবলকে পুঁজি করে শূন্য থেকে শিখরে পৌঁছেছিলেন। এই দেশের শিল্প ব্যবসার যার অবদান প্রশংসনীয়। প্রতিকূল অবস্থাকে পাশ কাটিয়ে শূন্য থেকে স্কয়ার গ্রুপ যার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছিলেন তিনি। বিশিষ্ট শিল্পপতি ও স্কয়ার গ্রুপের কর্ণধার স্যামসাং এইচ চৌধুরী ভারত থেকে শিক্ষাজীবন শেষ করে পাবনার আতাইকুলা গ্রামে একটি ফার্মাসির দোকান দিয়ে তার ব্যবসায়িক জীবন শুরু করেন। এই দোকানের অভিজ্ঞতা থেকে 1958 সালে 4 বন্ধুকে সঙ্গে নিয়ে খুব স্বল্প পরিসরে শুরু করেন একটি ওষুধ কারখানা। সেই কারখানায় আজ পরিণত হয়েছেন দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল। 4 বন্ধুর হাতে হাত ধরে শুরু করার ফলে এই প্রতিষ্ঠানের নামকরণ হয়েছিল স্কয়ার। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব স্যামসাং এইচ চৌধুরী সম্পর্কে অজানা কিছু তথ্য এবং তার জন্মবৃত্তান্ত সহ তিনি এই যে জিরো থেকে হিরো হলেন কিভাবে, সেই বিষয়ের উপর কিছু ইতিহাস এবং স্কয়ার গ্রুপ সম্পর্কে অজানা কিছু ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। স্যামসাং এইচ চৌধুরী নতুন প্রজন্মের কাছে তার জীবনের রূপকথার মতোই মনে হবে। আমরা জানি স্যামসাং এইচ চৌধুরী 1926 সালের 25শে সেপ্টেম্বর এখনকার গোপালগঞ্জ জেলার আরওয়াকান্দিতে জন্মগ্রহণ করেন। তার বাবা ডক্টর এইচ চৌধুরী ইয়াকুব হোসেন চৌধুরী, মায়ের নাম লতিফা চৌধুরী। 1930 সালে চাঁদপুরের মিশন স্কুলে তার শিক্ষাজীবন সূচিত হয়। তার পিতা সেখানে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 1932 সালে পিতা বদলি হলে পাবনার আতাইকুলার একটি গ্রামে স্কুলে কিছুদিন পড়াশোনা করেন। পরে ভালো পড়াশোনার জন্য পিতা তাকে পাঠিয়ে দেন ময়মনসিংহের ভিক্টোরিয়া মিশন স্কুলে। সেখানে ক্লাস 4 পর্যন্ত পড়ার পর পশ্চিমবঙ্গের বিশ্বপুরে শিক্ষা সংঘ হাই স্কুলে গিয়ে ভর্তি হন 1935 সালে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে 1942 সালে ফিরে আসেন পাবনায়। সেখানকার আতাইকুলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন 1943 সালে। সেই বছরই পরিবারের কাউকে না জানিয়ে ইন্ডিয়ান রয়্যাল নেভিতে যোগ দেন। তবে সেখানে বেশি দিন চাকরি করতে পারেননি তিনি। 1947 সালে ডাক বিভাগে যোগ দেন এবং ওই বছরই বিয়ে করেন অনিতা চৌধুরীকে। তার 3 সুযোগ্য পুত্র স্যামুয়েল এইচ চৌধুরী, স্বপন চৌধুরী, তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী পিন্টু নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে আসেন। বিয়ের পরে তার জীবনের মোড় ঘুরে যায়। সরকারি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন তিনি। তবে সেটা শুরু করেছেন খুব স্বল্প পরিসরে। 1952 সালে বাবার প্রতিষ্ঠিত হোসেন ফার্মেসি দেখভাল শুরু করেন তিনি। বাবার পেশার সুবাদে ছোটবেলা থেকেই ওষুধ নিয়ে নাড়াচাড়া করেন তিনি। বড় হয়ে ওষুধ শিল্পে মনোনিবেশ এবং ক্রমেই মহিরূপ হয়ে ওঠার বীজ হয়তো সেখানেই বোনা হয়েছিল। স্কয়ার বাংলাদেশ আজ এক আস্থার প্রতীক। এটি আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ। আর এই স্বপ্ন দ্রষ্টা স্যামসাং এইচ চৌধুরীর নেতৃত্বে 4 বন্ধু মিলে পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় যে ছোট্ট শিল্প প্রতিষ্ঠান ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন সেটি আজ মহিরু। 1958 সালে যে প্রতিষ্ঠান দিয়ে স্কয়ারের যাত্রা শুরু হয়েছিল তার নামই স্কয়ার ফার্মা। ছোটবেলায় গাছ গাছালে লতাপাতা নিয়ে খেলা ছিল যার অভ্যাস। হামান্তা দিস্তা লতাপাতা পিষে খেলার ফলে ওষুধ বানিয়ে মজা পেত তিনি। মানুষের হাত পা কেটে গেলে গাছের পাতা শেষে লাগিয়ে দিত তিনি। বাবার ছিলেন চিকিৎসক, সেই সুবাদেই ওষুধ তৈরির প্রতি তার আগ্রহ ছিল প্রচুর। লেখাপড়া শেষ করে কিছুদিন চাকরি করেছেন, ভালো লাগলো না। বাবাকে বলেছিলেন টাকা দাও, ব্যবসা করব। বাবার কাছ থেকেই টাকা নিয়ে একটি ফার্মেসি খুললেন। চিকিৎসার বাবার খুব সুনাম ছিল, দূর দূরান্ত থেকে লোকজন আসতো। এক সময় দেখেছিলেন MBBS ডাক্তার প্রতি রোগীর প্রতি বেশি ঝোঁক।
1956 সালে যুক্তফ্রন্ট সরকার তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ধীরেন দত্তের কাছে গেলেন উদ্যমী যুবক স্যামসাং এইচ চৌধুরী। ওষুধ কারখানা স্থাপনে একটি লাইসেন্স চাইলেন তিনি, পেলেনও তিনি। প্রথমে নিজে বাবার নামের সঙ্গে মিল রেখে তৈরি করেন ইসান্স নামক ওষুধ তৈরি কারখানা। পরে বাবার কাছ থেকে পুঁজি নিয়ে নেমে পড়েন ফার্মেসি ব্যবসায়। 4 বন্ধু মিলে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস নামে প্রথম ওষুধ কারখানা। 4 জন অংশীদারিত্বের সমান মালিকানা। এই প্রচেষ্টায় চলবে এই প্রেরণা। তিনি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি। তিনি কখনোই কর্মচারীদের বঞ্চিত করেননি। তার কোনো প্রতিষ্ঠান বা শিল্প কারখানা কখনো ধর্মঘট হয়নি। কর প্রদানের সম্পর্কে তিনি যিশুর নির্দেশ অনুসরণ করতেন। তিনি ছিলেন দেশের অন্যতম শীর্ষ করদাতা এবং কর ফাঁকিদের ঘৃণা করতেন। তিনি ঋণ খেলাপি ছিলেন না, পুঁজিবাজারদের নয়ছয় করেননি কখনো। খ্রিস্ট ধর্মাবলম্বী স্যামসাং এইচ চৌধুরী ছিলেন উদার মানবতাবাদী। তার বদান্যতা ছিল ধর্ম ও আঞ্চলিকতার ঊর্ধ্বে। শাহবাজপুর টি অ্যাটেস্ট মুসলিম চাকরিজীবীদের অনুরোধে তিনি সুজাউল মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তার শিল্প কারখানায় কর্মরত সকল ধর্মের শ্রমিক ও দরিদ্র লোকদের নিকট স্যামসাং এইচ চৌধুরী ছিলেন একজন উদার জনহিতৈষী ব্যক্তিত্ব। পারিবারিক শৃঙ্খলা ধরে রাখতে পরিচ্ছন্নতা শব্দটিকে তিনি বারবার ব্যবহার করতেন। স্বামী স্ত্রী, পিতা পুত্র, পিতা কন্যা, জীবনের বিভিন্ন অভিব্যক্তিকে তিনি শব্দটি যথার্থ ব্যবহার করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন প্রবল ধর্ম বিশ্বাসী ছিলেন। প্রাতকালীন প্রার্থনায় অনুপস্থিত হলে তার নির্দেশ ছিল নো বাইবেল, নো ব্রেকফাস্ট। তিনি তার আত্মীয় স্বজনকে অবহেলা করেননি। তিনি বিশ্বাস করতেন নীতিবোধ ও মূল্যবোধ একমাত্র ধর্মচারণের মাধ্যমেই সম্ভব। মৃত্যুঞ্জয় স্যামসাং এইচ চৌধুরী 2012 সালের 5 জানুয়ারি মৃত্যুবরণ করেন। একালে কিংবদন্তি স্যামসাং এইচ চৌধুরী বাঙালি স্মরণ করবে তার কাজের জন্য। অবিচল আশার প্রতীক, প্রবল আস্থা আর অটুট বিশ্বাস কীর্তিমান পুরুষ স্যামসাং এইচ চৌধুরী মহাপ্রয়াণ দিন। তার স্মৃতির প্রতি আবারও জানায় বিনম্র শ্রদ্ধা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে আসলে একটা মানুষ কিংবা একটা ব্যক্তি যদি মনে প্রাণে একটা জিনিস চায় যে আমি এইটা হব, তাহলে সেইভাবে যদি সে আগায় তাহলে অবশ্যই অবশ্যই সফলতার শীর্ষ শিখরে পৌঁছাবেই। স্যামসাং এইচ চৌধুরী আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের স্মরণ করার মতো একজন ব্যক্তি। তিনি যেভাবে জিরো থেকে হিরো হয়েছেন ওইভাবে যদি আমরাও ওইভাবে চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই আমরাও একসময় এরকম সফল ব্যক্তি হিসেবে সবার সামনে পরিগণিত হব। তাই আমি প্রত্যেকটা উদ্যোক্তা, প্রত্যেকটা ব্যক্তিকে রিকোয়েস্ট করব, তারা যদি ওই সময় এরকম বড় বড় গ্রুপ অফ কোম্পানি তৈরি করতে পারেন তাহলে আমরা এখন কেন পারবো না? আমরাও তাদের মতো সেইভাবে চেষ্টা করব। কিন্তু চেষ্টা করলে অবশ্যই একসময় সফলতা আসবে। তার মতো না হোক, তার সে একটুখানি নিচেও হতে পারে। তাই চেষ্টা করার জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা উদ্যোক্তাকে বলবো আপনারা স্যামসাং এইচ চৌধুরীকে আইকন হিসেবে মনের মধ্যে অর্থাৎ আপনার সফলতার সামনে তার ছবি ঝুলিয়ে রাখবেন। তাহলে ওইভাবে দেখে এবং তার ছবি দেখেও আপনারা সামনের দিকে এগোতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।